মুসা আলাইহিয়াসালামের লাঠির জাদু ও সাপের চমৎকার কাহিনী। মুসা আলাইহিয়াসালাম যখন আল্লাহের পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হলেন, তখন আল্লাহ তাঁকে কিছু মুর্যাদা, অলৌকিক নিদর্শন দিলেন। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল লাঠি, যা আল্লাহের ইচ্ছায় সাপে পরিণত হতো। একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিয়াসালামকে ডাকলেন এবং বললেন, হে মুসা, তোমার ডান হাতে যা আছে। মুসা আলাইহিয়াসালাম বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দিই, ছাগলদের জন্য পাতা ঝাড়ি এবং আরও অনেক কাজে ব্যবহার করি। তখন আল্লাহ বললেন, হে মুসা, এটি মাটিতে ফেলো। মুসা আলাইহিয়াসালাম লাঠিটি মাটিতে ফেলতেই তা এক বিশাল জীবন্ত সাপের মতো ছটফট করতে লাগল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিয়াসালাম ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, ভয় পেও না, এটি আবার আগের মতো লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিয়াসালাম সাপেটিকে ধরতেই তা আল্লাহের কুদরতে আবার স্বাভাবিক লাঠিতে পরিণত হল। এ ছিল তার জন্য আল্লাহের এক বড় মর্যাদা। যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ফিরাউনের কাছে গিয়ে সত্য পথের দাওয়াত দিলেন, তখন ফিরাউন তার কথা বিশ্বাস করল না, বরং সে তার দরবারের ইয়াদুকরদের ডেকে আনল। ইয়াদুকররা তাদের দড়ি ও লাঠি ছুঁড়ে দিলে এবং তা মানুষের চোখে সাপের মতো নড়তে লাগল। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি ছুঁড়ে দিলেন। লাঠিটি এক বড় সত্যিকার সাপে পরিণত হল এবং ইয়াদুকরদের সব জাদু গিলে ফেলল। এ দৃশ্য দেখে ইয়াদুকররা বুঝল, এটা কোনো মানবীয় জাদু নয়, এটা সত্যিকারের আল্লাহর নিদর্শন। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলল, আমরা বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, মুসা ও হারুনের রাবের প্রতি।